নমস্কার বন্ধুরা, স্বপ্নাস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ধাবা স্টাইলে আলু ভিন্ডি মশলা। অনেকেই এই আলু ভিন্ডি মশলাটা অনেক রকমভাবেই করে থাকেন। আমি আজকে আপনাদেরকে খুব সহজভাবে এই রেসিপিটা করে দেখাবো। আসুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। আলু ভিন্ডি মশলার জন্য এখানে ঢ্যাঁড়স নিয়েছি 300 গ্রাম। ঢ্যাঁড়সটার উপর এবং নিচের অংশটা কেটে ফেলে দিয়েছি। ছোটো ঢ্যাঁড়সগুলোকে আমি গোটা অবস্থায় রেখেছি এবং বড় ঢ্যাঁড়সগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। সাথে নিতে হবে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, একটা টমেটো কুচানো, অল্প পরিমাণ এখানে ধনেপাতা কুচি, আর এখানে 1/2 ইঞ্চি থেকে কম আদা, আর 5 থেকে 6খানা রসুনকে আমি স্লাইস মতো করে কেটে নিয়েছি, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নিলাম। এবার কেটে রাখা ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। ঢ্যাঁড়সটা আমি ডিপ তেলে ফ্রাই করব, সেই জন্য তেলের পরিমাণ বেশ অনেকটাই দিয়েছি। আর এখানে ঢ্যাঁড়সের কালারটার কোনো রকম পরিবর্তন না করেই ঢ্যাঁড়সটাকে ফ্রাই করে নিতে হবে। অল্প পরিমাণ নুনের ব্যবহার করছি যাতে ঢ্যাঁড়সটা খুব ভালো করে ফ্রাই হয়ে যায়, অথচ এখানে কালারের পরিবর্তন হবে না। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে মিনিট 2 পর্যন্ত নাড়াচাড়া করে ঢ্যাঁড়সটা ফ্রাই করে নিলাম। ঢ্যাঁড়সটা এখানে ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। দেখলেন তো এখানে ঢ্যাঁড়সটার কিন্তু কোনো রকম কালার পরিবর্তন হয়নি, সবুজ রঙই রয়েছে। আর ঢ্যাঁড়সটা কিন্তু এখানে 80%-এর মতো নরম হয়ে গেছে। ঢ্যাঁড়সটা ভেজে নেওয়ার পরে যে তেলটা রয়ে গেছে ওই তেলের মধ্যে আমি 2টো মিডিয়াম সাইজের আলুকে লম্বা স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আলুটা ভাজার সময় 4 চামচে 2 চামচ নুন, 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে একটু নাড়িচাড়ি নিয়ে কড়াইটাতে ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো করে দিয়ে আলুটাকে ভেজে নেব। আলুটাকেও এখানে 80%-এর মতো নরম করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজটা। এখানে পেঁয়াজটা দিয়ে নাড়িচাড়ি নিয়ে পেঁয়াজটা শুধুমাত্র নরম হয়ে যাওয়া পর্যন্তই ভাজবো, লাল ভাজা এখানে কিন্তু করব না পেঁয়াজের। মিনিট খানিক নাড়িচাড়ি নেওয়ার পরে এরপর দিয়ে দিলাম 4 চামচের 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 4 চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 4 চামচের 1 চামচ চিনি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু লো করে দিয়ে এই মশলাগুলো দিয়ে একটু নাড়িচাড়ি নিচ্ছি। এই মশলাগুলো আগে দিয়ে দিলে পরে এই সবজিটার কালারটা কিন্তু বেশ ভালো আসবে, তাই এটাকে আগেই দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কুচনো আদা, রসুন আর চিড়ে রাখা 2টো কাঁচা লঙ্কা। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত নাড়িচাড়িয়ে নিয়ে এরপর দিয়ে দেবো 4 চামচে 2 চামচ ম্যাগি মশলা। ধাবা স্টাইলে আলু ভিন্ডি মশলার টেস্ট আনতে গেলে অবশ্যই আপনাদের এই ম্যাগি মশলার ব্যবহার করতে হবে, না হলে সেই রকম টেস্ট আপনারা পাবেন না। এর সাথে দিয়ে দিচ্ছি 4 চামচের 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। এখানে ঝাল লঙ্কা গুঁড়োর পরিমাণটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা মতো দিয়ে দেবেন। আর দিচ্ছি টমেটো কুচানো। সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে এবার অল্প পরিমাণ করে জল দিয়ে দিয়ে এখানে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দুবার অল্প পরিমাণ করে করে জল দিয়ে এখানে আমি মশলাটাকে কষাচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঢ্যাঁড়সটা। খুব বেশি পরিমাণ জল কিন্তু এখানে অ্যাড করে কষাবেন না, তাহলে পরে এই সবজির স্বাদটা খুব ভালো হবে না। ঢ্যাঁড়স, আলু আর মশলা দিয়ে সমস্ত কিছু ভালো করে 2 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটা হাই করে নিয়ে কষিয়ে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, তবে এখানে খুব বেশি পরিমাণ করে জল দেব না, যেহেতু আলু এবং ঢ্যাঁড়সটা আগে থাকতে অনেকটাই নরম হয়ে গেছে। আর সামান্য পরিমাণ জল দিয়ে বাকিটুকু নরম করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে আমি সমস্ত সবজিকে নরম করে নিলাম এবং গ্রেভির পরিমাণটা কিন্তু অনেকটাই কমে গেছে এবং এরকমটাই আমি রাখবো। এর থেকে বেশি আমি ড্রাই করব না, তার কারণ সবজিটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে আলুর জন্য কিন্তু আরও বেশি ড্রাই লাগবে। এবার আমার এখানে আলু ভেন্ডি মশলাটা তৈরি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে নামিয়ে নিচ্ছি। খুব সহজভাবে আমি আলু ভিন্ডি মশলার এই রেসিপিটি আপনাদের করে দেখালাম। আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকবে। যদি আমার আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে।